সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। সময় অডিওর আজকের নিবেদন তাপস ঘোষের কলমে একাকিত্ব। কণ্ঠদানে সোমা ও তাপস। তবে শুনুন আজকের গল্প একাকিত্ব। সংসারে অতনু আজ অনাহুত। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভরা সংসার, তবু তার মনে হয় সে অবহেলিত। এই বৃদ্ধ বয়সে নিজেকে আবিষ্কার করল একাকিত্বের প্রতিরূপ হিসেবে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে প্রতিষ্ঠিত, আর বউ ছেলে মেয়ে নিয়ে এত ব্যস্ত থাকে মুখ ঘুরিয়ে এই বুড়োটার দিকে তাকাবার সময় পায়। হয়তো ইচ্ছে করেই তাকায় না, কিন্তু তার স্ত্রী যখন একা হয়ে যায় তখন কেমন মন মরা হয়ে থাকে। এত বছরের সাংসারিক জীবনে সে কি পেল তারই হিসেব নিকেশ করতে থাকে হয়তো। তার চোখে অতনু দেখেছে এক রাশ অভিযোগ আর অভিমান। অতনু অনুভব করে তারই মতো তার স্ত্রীও একা হয়ে গেছে। অতনুর এতে করণীয় কি অতনু জানে না। তাই আজ স্বামী স্ত্রী দুজনেই দুই মেরুতে। সেই কারণেই অতনু একা। সে জানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই হয়তো অতনুর মস্তিষ্কে খেলা করে ছেলে মেয়ে আর বউয়ের ব্যস্ততা তার চোখে ভান। এই বুড়োটাকে আর তাদের প্রয়োজন নেই, এমন নানান ভুলভাল চিন্তায় অতনু কাতর হয়ে থাকে। এই অবস্থায় তার কি করা উচিত? সংসার ছেড়ে চলে যাবে, নাকি সোজা উপরে যাবার রাস্তা বানাবে, নয়তো জোর জবরদস্তি করে নিজের অধিকার কড়াই গন্ডায় বুঝে নেবে? কিন্তু অতনু কোনো কালেই ছিনিয়ে নেবার পক্ষপাতী নয়। তবে কি করবে সে? এমন পরিস্থিতিতে তার এক ডাক্তার বন্ধুকে ফোন করল। যে কজন বন্ধু এখনো জীবিত তার ভেতর এই রত্নটি রয়েছে। ঘণ্টাখানেক দুই বন্ধুত্বে গল্প হলো। ছোটবেলার নানান কথা থেকে শুরু করে হালের সমস্যা উঠে এলো সেই কথোপকথনে। এবার মনটা বেশ হালকা লাগছে। রাতে ভালো করে ঘুমোলো অতনু। সকালে দেরিতে উঠে শোনে ছেলে তার দিদির বাড়ি যাবার জন্য বেরিয়েছে। অতনুর মেয়ে থাকে মহারাষ্ট্রে, তাই ছেলের ফিরতে কমপক্ষে 15 দিন। মনটা আরো মুক্ত বাতাস পেল। ধীরে সুস্থে বিছানা ছাড়ল। চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখে গিন্নি চা চাপিয়েছে। ভাত বা অন্য কিছু এখনো গ্যাসে চাপায়নি। এই সুযোগ। অর্ধাঙ্গিনীর কানের কাছে মুখ নিয়ে বলে, চাটা নিয়ে এসো, তারপর চলো পাহাড় ঘুরে আসি। প্রথমে অবাক হয়ে অতনুর দিকে তাকিয়ে থাকলো। মরণ, বুড়োর ভীমরতি হয়েছে। এই তো বয়স, এখন ঘুরতে যাওয়ার মানে? সারা জীবন এই এক চিলতে ঘরে আমাদের রেখে দিলে, আজ পর্যন্ত দীঘা নিয়ে গেলে না। এক লাফে পাহাড়ে পাড়াও বটে। আর কত রঙ্গ দেখাবে শুনি? আমার অবস্থা কেমন জানো? এর থেকে কলুর বলদের অবস্থাও ভালো হয়। জানি আমার অপরাধের শেষ নেই। সেই কবে এই বাড়িতে এসেছ, তারপর থেকে কোনো বিরাম নেই। সত্যি তো, এটা কি জীবন? বারুদের স্তূপে শুধু আগুনের অপেক্ষা ছিল, আর তারই ফলে এই বিস্ফোরণ। অতনু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল। যাওয়া বললেই যাওয়া? কত কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হবে। উঠলো বাই তো কটক যাই। তোমার অতটুকু নাতিরও বিবেক বিবেচনা আছে। কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, যা তোমারও নেই। আবার কেমন একাকিত্বের বেড়া জালে পড়ে গেল অতনু। চারিদিক আবার কালো আঁধারে ছেয়ে গেল। কিছুক্ষণ নীরবে মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকে অতনু নিজের সাথেই লড়াই করল। তারপর নিজের মুখটাকে যতটা সম্ভব তুলে মিনমিনে গলায় বলে, কেন, সারপ্রাইজ তো তোমার ভালোই লাগতো। চলো না, বাড়িতে তালা মেলে
কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ি উন্মুক্ত বাতাসে। পুরনো না পাওয়াগুলোকে এক ধাক্কায় পাহাড়ের খাদে ফেলে দিই, আর কুড়িয়ে নিয়ে অবশিষ্ট ভালো লাগা নুড়ি পাথর। জীবনের শেষ কটা দিন মনের অ্যালবামে সেগুলো সাজিয়ে রাখবে। কি গো, চলো। এমন সুযোগ এই 30 বছরে কি কোনোদিন পেয়েছো? আর পেতে হবে না, অনেক সারপ্রাইজ পেয়েছি এই জীবনে। বাবা যে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিলেন আগে তো বুঝতে পারিনি, নইলে এমন এক মাকাল ফলকে কেউ সারা জীবনের সাথী করে? যাও যাও তো, আর জ্বালিও না, সবই ঠিক ঠিক সময় পেয়ে যাবে। বাড়িতে তো পার্মানেন্ট কাজের লোক এনেছো, সে তার ডিউটি ভুলবে না, এটা মনে রেখো। অতনু ভেবেছিল এবার হয়তো পাস মার্ক পেয়ে যাবে, কিন্তু এতগুলো বছরের জমা বারুদের ক্ষমতা এত বুঝতে পারেনি অতনু। সে তার কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছনে তার স্ত্রীর চা পানের ডাকও তার কানে এলো না। অতনু প্রথমে এক দোকানে চা খেয়ে নিয়ে আনমনে স্টেশনের দিকে পা বাড়ায়। সারা সকাল এদিক ওদিক ঘুরে বেলা যখন পশ্চিমে তখন বাড়ি ঢোকে। তারপর সারা দিন আর চোখ তুলে কথা বলবার ক্ষমতা হয়নি অতনুর। পরের দিন ভোরবেলায় অতনু অনুভব করলো কেউ তার গায়ে হাত দিয়ে ডাকছে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার কারণে অতনুর ঘুম খুবই গাঢ় ছিল, তাই ধরফড়িয়ে উঠে বসে। কিছু বুঝে ওঠার আগেই শোনে, তোমার ট্রেন তো রাতে, তার আগে একটু দক্ষিণেশ্বর যেতে চাই, পুজো দেব ছেলে মেয়ের নামে, তারপর নয় পাহাড়। কি বলো? কি ভাবছো কি? আমি টিকিট দেখেছি তোমার জামার পকেটে। হাসি মুখে দাঁড়িয়ে অতনুর ছিল সাথে। ঘোর কাটার পর অতনু একটু যেন হাসলো, অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, আর নিজের মনেই বলে, ভাগ্যিস কাল এমন কাল বৈশাখীর বড় টিকিট কেটেছিলাম। মনটা যেন বলছিল, কাট অতনু, টিকিট কাট, ভালো কাজে বাধা আসে। ডাক্তার বন্ধুর প্রতি তার কৃতজ্ঞতা জানাল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ বন্ধু।